শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের ক্লাস শুরু করার আগে সবাই আমরা দরুদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমাদের এখানে এই ইবারত গুলা পড়া ছিল, যদিও আমরা ইবারত গুলা পড়েছি। তারপরে আমিন আফজাল আপা এখান থেকে একটু পড়েন, এখান থেকে শেষ পর্যন্ত পড়বেন। কেউ একজন তাড়াতাড়ি বলতে পারবেন এটা? শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি ওস্তাদ, আমি পড়বো। যে এখান থেকে একটু শুনুন, শোনান, একটু শুনি। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নমস্কার। রাশিদুন লাইবুন, কত পেজ ওস্তাদ এটা? 62 নম্বর পেজ, না 64 বইয়ের? 64, 64 নম্বর পেজ। আচ্ছা, এটা জি ওস্তাদ জি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাশিদুন লাইবুন মাহিরুন ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরুন। রাশিদ রাশিদ একজন দক্ষ খেলোয়াড় এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়। হাযি সামাকাতুন লাযীজাতুন ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাযীজাতিন। এটি একটি সুস্বাদু মাছ। আপা, এটি এটি একটি সুস্বাদু মাছ। যে ওস্তাদ যে আবার বলেন, বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, বলেন, ইহা একটি সুস্বাদু মাছ। আচ্ছা, ইহা একটি, হ্যাঁ, ভুলে যাই আমি। ইহা একটি সুস্বাদু মাছ এবং উহা একটি অসুস্বাদু মাছ বা স্বাদহীন মাছ। জি। হাজি হাজি এটা হাজি জারিদাতুন, জারিদাতুন। জারিদাতুন, হ্যাঁ, আমার চোখে একটু সমস্যা আছে, দেখতে পাচ্ছি না। হাজি জারিদাতুন মাশহুরুন ওয়াতিলকাল মাশহুরুন হবে জারিদাতুন না মাশহুরাতুন হবে আপা? মাশহুরাতুন, না না, হাজা তিন হবে, তাই না হচ্ছে? হাজি জারিদাতুন হাযিহি জারিদাতুন মাশহুরাতুন। তিন কেন হবে? মাশহুরাত, তিন বললেন? মাশহুরাতুন হবে না ওস্তাদ? হ্যাঁ, অবশ্যই। মাশহুরাতুন তো বলছিলাম। মাশহুরুন বলেছিলেন, এই জন্য ও বললাম যে আচ্ছা, সরি, মাশহুরাতুন ওয়াতিলকাল জারি জারি ওয়াতিলকা। জারিদাতুন হ্যাঁ জারিদাতুন গায়রু মাশহু মাশহুরাতুন মাশহুরাতিন হ্যাঁ। মাশহুরাতিন। হ্যাঁ, আহ, আবারও ভুলে গেছি। এটি একটি না, ইহা 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 একটি ইহা শব্দ। ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা এবং উহা একটি অপ্রসিদ্ধ পত্রিকা। হাজা কিতর 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 কিতা- কিত কিতরুন, কিতরুন মানে কি বলেছেন? কিতরণ কিতরণ না ওস্তাদ? কিতরুন,
হুম। কিতারুন, আমি পড়াটা আমার একটু চোখের সমস্যা আছে। হাজা কিতারুন সারিউন, ওয়া জালিকা কিতারুন গায়রু সারিউন। সারি উন হবে না আইন হবে? সারিন সারিন সারিন। অর্থ বলে। হ্যাঁ, এটি ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি এবং উহা একটি অদ্রুতগামী রেলগাড়ি। হাজা হাজাল জাবালু হাজা জাবালুন আলিন, হাজাল অজালি জাবালু আলুন হাজাল জাবালু আলিন আলিন, ওযালিকাল জাবালু গায়রু জালিকাল আলিন। জাবালুন গায়রু আলিন। জি। ইহা একটি উঁচু পাহাড়। ইহা একটি হবে আল জিবাল আল জাবালু বরিসাত না আলিফ লাম আছে। পাহাড়টি এই পাহাড়টি 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 উঁচু, এই পাহাড়টি উঁচু এবং ওই পাহাড়টি নিচু। আজ হিল মানারাতুন মানারাতু আলিয়াতুন আলিয়াতুন ওয়াতিলকাল মানারাতুন গায়রু আলিয়াতিন। হুম, ইহা একটি ইহা একটি হবে এই একটা। মিনারটি আছে, এই হাজি এই মিনারটি উঁচু এবং ওই মিনারটি নিচু। তাই ওস্তাদ আমার একটু দেখতে সমস্যা আছে, আমি চোখে ওষুধ দিচ্ছি তো এই জন্য। আচ্ছা আপা, কেউ একজন পড়েন সুন্দর করে, আরো কেউ পড়তে পারবেন? হালিমা খাতুন আপা আছেন? শুনতে পাচ্ছেন? আমাকে পড়া বলতে হবে আপা, সকলকে পড়া বলতে হবে। জি, আমি মাত্র ঢুকলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। পড়বেন, এতটুকু পড়বেন? একবারও পড়িনি, একটু পড়তে হবে। দু আচ্ছা, একজন পড়লে আমার একটু শাহনাজ ভালো আপা হতো। আছেন? শাহনাজ আপা আছেন? শাহনাজ আপা নাই? লামিয়া আসসালামু আপা আলাইকুম। আছেন? জি ওয়ালাইকুম হুজুর, আসসালাম। আসসালামু আলাইকুম। জি আপা, পড়েন, আপনি পড়েন এখান থেকে। ও, কোথা থেকে হুজুর? রশিদুন লাইবুন মাহিরুন, এখান থেকে। এই, ও আচ্ছা। রশিদুন লাইবুন মাহিরুন ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরুন। রাশিদ মাহিরুন। একজন দক্ষ গৈরু মাহিরুন হবে না রিন হবে? মাহিরুন। রিন হবে? জি, গৈরু মাহিরুন হবে না রিন হবে? ও গায়রু মাহিরিন। হ্যাঁ হ্যাঁ, একটু খেয়াল করে বলবেন। জি জি। রাশিদ একজন দক্ষ খেলোয়াড় এবং তুমি একজন দক্ষ খেলোয়াড় না। মানে অদক্ষ খেলোয়াড় আর কি, অদক্ষ খেলোয়াড়। আমার কথা বুঝতে হুজুর, সমস্যা হচ্ছে আপা? কথাটা অনেক মানে আপনার কথাটা বেশি একটা বোঝা যাচ্ছে না। অদক্ষ অদক্ষ খেলোয়াড় হবে, আপু, অদক্ষ অদক্ষ। খেলোয়াড় হবে। গৈরু মাহিরিন অদক্ষ খেলোয়াড়। অদক্ষ, আচ্ছা। হ্যাঁ। ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরিন, এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়। হ্যাঁ, তারপর বলেন। সামাকাতুন লাযীযাতুন ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাযীযাতিন। ইহা একটি আম, সুস্বাদু মাছ এবং উহা একটি অসুস্বাদু মাছ। হাদিহি জারিদাতুন মাশহুরাতুন ওয়া তিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতুন। মাসুরাতুন হবে আপা? মাশহুরাতিন, হ্যাঁ, গায়রু তারপর? মাশহুর। ইহা একটি মাশহুরাতুন হচ্ছে কি ফেমাস, প্রসিদ্ধ। আহ, আহ, জারিদাতুন কি পত্রিকা? পত্রিকা। জি, ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা এবং উহা একটি প্রসিদ্ধ পত্রিকা। হ্যাঁ, প্রসিদ্ধ। তারপর বলেন। قطار سريع وذلك قطار غير سريع। ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি এবং উহা একটি অদ্রুতগামী রেলগাড়ি। هذا الجبل عال وذلك الجبل غير عال। ইহা এই উটটি উঁচু এবং ওই উটটি আহ, পাহাড় আপু। জাবাল মানে কি আপা, উট না পাহাড়? হ্যাঁ? জাবালুন মানে কি উট না পাহাড়? কোনটা হবে? ও ও, পাহাড় পাহাড়। হ্যাঁ। এই পাহাড় উঁচু এবং ওই পাহাড়টি উম, নিচু, অউঁচু নিচু বলবেন আর নিচু কি, নিচু। বিপরীত শব্দ আর কি। গৈরু নিচু। আলিম মানে নিচু। আচ্ছা।
আইলিন, আচ্ছা। হাদিহিল মানারাতু আলিয়াতুন ওয়া তিলকাল মানারাতু গায়রু আলিয়াতিন। এই মিনারটি উঁচু এবং ওই মিনারটি নিচু। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন আপা। খেয়াল করে এবার একদম করবেন ইনশাআল্লাহ। শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য সকলেই পড়া ধরা উচিত। এখানে যারা আছেন অনেকেই নতুন এবং সকলকে পড়া ধরতে পারছি না, তবে শুনতে থাকেন এবং পড়তে থাকেন। তবে যারা নতুন, আপনারা কাইন্ডলি আপনারা নতুন ক্লাসে জয়েন করবেন। নতুন ক্লাস এসব কি আমাদের শুরু থেকে শুরু হয়েছে। ওইখান থেকে মানে ডক্টর আফসানা আপা আছেন মনে হয়, আপনি তো নতুন ক্লাসে জয়েন করেন তাই না? জি জি, নতুন জি, নতুন প্রেসিডেন্ট। ক্লাসে থাকবেন ইনশাল্লাহ। তারপরে এখানে যে রাজিয়া সুলতানা আপা আছেন, আপনিও তো নতুন ক্লাসে জয়েন করেন তাই না? জি ওস্তাদ। জি আপা, আপনি নতুন নতুন ক্লাসে জয়েন করে এখানে গ্রামার শিখবেন। হ্যাঁ, জি ইনশাল্লাহ। নতুন ক্লাসটা এইভাবে করা হচ্ছে একবার শুরু পর্যায়ে। তো আর এটা এখানে যারা আছে তারা তো অ্যাডভান্স চলে গেছেন, শাহনাজ আপা, আমিন আব্দুল আপা, হালিমা খাতুন আপা, তারা আগে আগে পড়েছেন এগুলো, এই জন্য তারা তাদের জি জন্য। ওস্তাদ, আমরা যদি একটু শুনি তাহলে কি সমস্যা আছে না না এখানে? আপা, আপনি অবশ্যই শুনবেন এবং আপনি প্রশ্ন করতে পারেন, এখানে সমস্যা নেই। জি জি ইনশাল্লাহ। কোনো কিছু বুঝে না আসলে প্রশ্ন করতে পারবেন। জি ইনশাল্লাহ। এবং আপনি যদি চান যে আমি পড়া বলবো তাও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। জি আচ্ছা, তারপরে শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয় কিন্তু এটা করবেন। এর মানে এই না যে আপনি আহ, নতুন ক্লাসটা শুরু হয়েছে সেটা করবেন না, ওটা বাধ্যতামূলক, এটা জি, বাধ্যতামূলক। ওইটা তো করবো ইনশাল্লাহ। তারপর এটা থাকি, শুনি আর কি, দেখি, বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ। আচ্ছা, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, সাধারণ প্রশ্ন। এটা তো সকলেরই জানা আছে। আপা একদিন বুঝিয়ে দেন, হাল আংতা মুসলিম, এটা পড়াই দেন তো দেখি। আমিন আফজাল আপা আছেন? জি ওস্তাদ জি। এটা কিভাবে হবে, সাধারণ প্রশ্ন কিভাবে বুঝেন এবং বিশেষ প্রশ্ন কিভাবে বুঝেন? সাধারণ প্রশ্ন যেটা বলবে সেটাই বলতে হবে। আর বিশেষ প্রশ্ন হলো শর্টকাটে বলতে হবে। আচ্ছা, সাধারণ প্রশ্নের ক্ষেত্রে যখন, সাধারণ প্রশ্ন কেমন, যে হাল দ্বারা যখন প্রশ্ন করা হবে, হাল জি দ্বারা, হাল দ্বারা যখন প্রশ্ন করা হবে, তো তখনই মনে করবেন যে এটা সাধারণ প্রশ্ন। এই হালদার প্রশ্ন, হাল আংতা মুসলিমুন, তুমি কি মুসলিম? তুমি কি মুসলিম? নাম, হ্যাঁ। আনা মুসলিমুন, আমি আমি মুসলমান। মুসলমান। তো যাই হোক, এই যে হাল দ্বারা যখন প্রশ্ন করা হবে তখন এটা মনে করবেন যে এটা কি সাধারণ প্রশ্ন। হাল হুয়া আর মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা হুয়া তিলমিজুন, আমি ছাত্র। না, আমি ছাত্র। এই হাল দ্বারা প্রশ্ন হলে কি হবে, মনে করবেন এটা সাধারণ প্রশ্ন। তো বিশেষ প্রশ্ন কেমন? বিশেষ প্রশ্ন হচ্ছে আম ছাড়া ও আম সহ। এই বিশেষ প্রশ্ন, আম কেমন, আম কি, আম অর্থ কি, না কি। আম অর্থ কি আপা সকলেই জানা আছে, আম অর্থ কি, অর্থ না কি। নাকি? কি কি প্রশ্নের মধ্যে যখন নাকি শব্দ ব্যবহার হবে তখন এটা কি হয়, নাকি বিশেষ প্রশ্ন হয়ে যাবে। বিশেষ প্রশ্ন। প্রশ্নের মধ্যে যখন নাকি এবং আলিফ, শুধু আলিফ হামজা দিয়ে প্রশ্ন করা হবে, হাল ব্যতীত, হাল ব্যতীত আলিফ ব্যবহার করবে, আলিফ হামজা, এই হামজার অর্থ কি, কি, এই হামজার অর্থ হচ্ছে কি, বুঝতে পারছেন? আর আম জি, হচ্ছে, আম অর্থ হচ্ছে নাকি। তাহলে বিশেষ প্রশ্ন কিভাবে বুঝবেন, যখন প্রশ্নের শুরুতে হামজা দ্বারা প্রশ্ন, হামজা ইস্তেফহাম, আনসার হামজা ইস্তেফহাম দ্বারা প্রশ্ন করবে তখন এটা কি হবে, বিশেষ প্রশ্ন হবে। বিশেষ প্রশ্ন। এবং শব্দের জি। মাঝখানে এবং প্রশ্নের মাঝখানে আম ব্যবহার করবে, মানে নাকি আম, এটা ব্যবহার করবে, তখন এটা কি হয়ে যাবে, বিশেষ প্রশ্ন হয়ে যাবে। বিশেষ প্রশ্ন আম ছাড়া এবং আম সহ। তো বিশেষ জি প্রশ্ন কিভাবে বুঝবো, এই যে দেখেন, মুসলিমুন আংতা, মুসলিমুন আংতা, তুমি কি মুসলিম, তুমি কি মুসলমান বা তুমি কি মুসলিম। মুসলিম, অর্থ হচ্ছে কি, মানে অর্থ কি হয়েছে, হামজা ইস্তেফহামটা হচ্ছে, আমরা যে পড়েছি না, মা হরফুল ইস্তেফহাম, মানে মা হরফুল ইস্তেফহাম পড়েছি না শুরুতে, রাজিয়া সুলতান হ্যাঁ, আপনি শুনেছেন তো। মা অর্থ হচ্ছে কি, কি তাই না? জি জি, অর্থ কি? মা অর্থ কি আপনারা বলেছেন। তাহলে এখানে হরফুল ইস্তেফাম মা আছে, হামজা আছে, হাল আছে, তো সবগুলাই হরফুল ইস্তেফাম, প্রশ্নবোধক শব্দ। তো এইখানে দেখেন হামজা ইস্তেফাম, তো হামজা দ্বারা অর্থ, হামজা অর্থ হচ্ছে কি। আর মুসলিমুন আংতা, এটা হচ্ছে বিশেষ প্রশ্ন। যারা নতুন আছেন তাদের জন্য বুঝতে কঠিন হলেও এটা মনে রাখবেন। বিশেষ প্রশ্ন কখন হয়, যখন হামজা দ্বারা প্রশ্ন করা হয়। আর সাধারণ প্রশ্ন কখন হয়, যখন হাল দ্বারা প্রশ্ন করা হয়। আম, হাল প্রশ্ন আমজা বা করা। হাল, হাল দ্বারা প্রশ্ন করা হলে এটা সাধারণ প্রশ্ন। আর যখন বিশেষ প্রশ্ন করা হয় তখন হামজা ব্যবহার আম, হয়। জি তাহলে মুসলিমুন আনতা, তুমি কি মুসলমান? নাম, হ্যাঁ। আনা মুসলিমুন, আমি
মুসলমান, হ্যাঁ আমি মুসলমান। মুশরিকুন আনতা, তুমি কি মুশরিক, মানে তুমি কি মুশরিক, মানে এই যে মুশরিক কাকে বলে, ইহুদি নাসারা। তাহলে মুশরিকুন আনতা, তুমি কি মুশরিক, লা, না, বাল আনা মুসলিমুন, না বরং আমি মুসলমান। মুসলমান। বাল ব্যবহার করলে বাল অর্থ হচ্ছে বরং, বরং, জি। বাল, এটা হচ্ছে, ওটার অর্থ হচ্ছে বরং। তা মুশরিকুন আনতা, তুমি কি মুশরিক, মুশরিক মানে ইহুদি নাসারাদেরকে বলা হয় মুশরিক, যারা ঈমান আনয়ন করেন না এবং পথভ্রষ্ট, তাদেরকে মুশরিক বলা হয়। তা মুশরিকুন আনতা, তুমি কি মুশরিক, লা, না, বাল আনা মুসলিমুন, না বরং আমি মুসলমান। মুসলমান। আচ্ছা দেখেন, এখানে এখন সহকারে প্রশ্ন করেছে, মুসলিমুন আনতা, তুমি কি মুসলমান, মুশরিকিন, মুশরিকুন, নাকি তুমি মুশরিক। তাহলে প্রশ্নটা কেমন হচ্ছে, মুসলিমুন আনতা, তুমি কি মুসলমান, প্রশ্ন একটা হয়ে গেছে। মুসলিমুন আনতা, তুমি কি মুসলমান, মুশরিকুন, নাকি মুশরিক। আম মানে কি, নাকি, তা তুমি কি নাকি মুসলমান নাকি মুশরিক। মুশরিক। হুম, এভাবে বলতে পারেন, মুসলমান কি তুমি নাকি মুশরিক, এভাবে বলতে পারেন। তখন আপনি কি হবে, যে মুসলিমুন, আমি মুসলমান, তখন সরাসরি উত্তর হবে কি হবে, মুসলিম। সরাসরি দিতে হবে। জি। মুসলিমুন আনতা, তুমি কি মুসলমান, মুশরিকুন নাকি মুশরিক। তখন উত্তর, যদি আপনি মুসলমান হয় তাই মুসলিম, অবশ্যই মুসলিম বলতে হবে, ঠিক আছে, মুসলিম, সরাসরি উত্তর হবে কি মুসলিম। তখন আর আপনি এটা বলবেন যে না, হ্যাঁ না মুসলিম, আমি মুসলমান, এরকম না, এরকম না। তো বিশেষ প্রশ্নের ক্ষেত্রে একটা বিষয় যে আম সহকারে যখন প্রশ্ন হয়, তখন শুধু যেটা উত্তর, যেটা সেটাই জানতে দিতে চাওয়া হবে। হয় সেটাই বলতে জি। হবে। এখানে যেটা জানতে চাওয়া হচ্ছে, কি জানতে চাওয়া হচ্ছে, মুসলিম, তুমি কি মুসলমান, মুশরিক নাকি নাকি মুশরিক। মুশরিক, কোনটা এখানে জানার বিষয়, তুমি কি মুসলমান নাকি মুশরিক, শুধু মুশরিক। উত্তরটা হবে, জানার বিষয়টা হচ্ছে মুসলিম, মুসলিমুন, আমি মুসলমান। বুঝতে পারছেন, সহ জি প্রশ্ন, এটাই হচ্ছে বিশেষ প্রশ্ন, যে এখানে জানার বিষয়টাই আপনাকে উল্লেখ করতে হবে, পরিপূর্ণ বিস্তারিত বলবে তার, সহকারে যেটা প্রশ্ন, এই দেখেন। তারপর সাধারণ প্রশ্ন দেখেন, এই যে হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম, হাল হাদা কলামুন, হাল মানেও কি, হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম, নাম, হ্যাঁ, হাদা কলামুন, তখন এগুলো পরিপূর্ণ উত্তর দিতে হবে আপনাকে, হ্যাঁ হলে হ্যাঁ, জি। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তো এটা যদি কলম থাকে, দেখেন ছবি দেওয়া আছে, হাল হাদা কলামুনি, হ্যাঁ কি একটি কলম, অবশ্যই কলম দেওয়া আছে এখানে, কলম, হ্যাঁ, নাম, হ্যাঁ, হাদা কলামুনি, হ্যাঁ একটি কলম, কলম কলম, ইহা একটি কলম। হাল হাদিহি মিসতরাতুন, হাল হাদিহি মিসতরাতুন, ইহা কি একটি রোলার, মিসতরাতুন মানে কি পড়েছেন আমরা, রোলার, রোলার রোলার মানে স্কেল। রুলার। রুলার। হাল স্কেল। হাদিহি মিসতরাতুন, ইহা কি একটি রোলার। এখানে আপনাকে উত্তর দিতে হবে, যেহেতু এটা কলম তাহলে অবশ্যই এটা ভুল, থেকে আপনাকে কি করতে জি। হবে, সঠিক করে বলতে হবে, যে উত্তর দিবেন যে লা, না না, কলম বাল বরং, বাল হাদা হাদা কলামুন, ইহা একটি কলামুন। কলম, লা, কলম। বাল, না বরং, ইহা একটি কলম, না হাদা বরং কলম, এটা ইহা একটি একটি কলম। কলম। হ্যাঁ, একটি কলম। সাধারণ প্রশ্ন গেল। দেখেন বিশেষ প্রশ্ন, আম ছাড়া ও আম সহ, আম ছাড়া প্রশ্ন আপনাকে পরিপূর্ণ উত্তর দিতে হবে, আম সহকারে প্রশ্ন করলে আপনাকে শুধু জানার বিষয়টা বলতে হবে। যেটুক সত্য সেটুক দিতে হবে। আচ্ছা দেখুন, তাহলে কলামুন হাজা, এই যা, কলামুন হাজা, ইহা কি একটি কলম। আম বিশেষ প্রশ্নের ক্ষেত্রে এটা এমন যে আটা এসে জমিরকে কি নির্দেশক সর্বনাম কি করে পরে নিয়ে আসে, বুঝতে পারছেন। এই দেখেন, মুসলিম আংতা, এখানে কিন্তু ছিল হাল আংতা মুসলিমুন, তুমি কি মুসলিম। হ্যাঁ, সাধারণ প্রশ্নের ক্ষেত্রে আংতাটা জমিরটা শুরুতে ছিল, আর বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আংতা জমিরটা পরে আসছে, বুঝতে পারছেন, জি। জি খেয়াল করছেন বিষয়টা, যে বিশেষ জি জি প্রশ্নের ক্ষেত্রে কি হবে, আংতাটা পরে আসবে, তুমি কি হ্যাঁ, মুসলিম, ঠিক আছে, মুসলিমুন আংতা, তুমি কি মুসলিম, এখানে দেখেন দেওয়া আছে, আর কি চিত্র যায়। মুসলমান আংটা মিস্তরাফুন হাল আংতা মুসলিম, তুমি কি মুসলিম, তুমি কি মুসলিম, মুসলিমুন আংতা, তুমি কি মুসলিম, একই কথা, কিন্তু দুইটা দুই ভাবে। এই যে দেখেন, হাল আংতা, আংতা কিন্তু শুরুতে আনছে, বুঝতে পারছেন নি। জি। জি জি। জি জি। হাল আংতা মুসলিমুন, তুমি কি মুসলিম, মুসলিমুন আংতা, এটা বিশেষ প্রশ্নের ক্ষেত্রে এটা কেমন, যে মুসলিমুন আংতা, মুসলিমটা শুরুতে এনে আংতা জমির কি করছে পরে আনছে, পরে পরে আসছে। বিশেষ, তার মানে এটা বিশেষ ভাবে করা যাবে, এটা এইভাবে করা যাবে, এটাই বিশেষ এটা প্রশ্ন। বিশেষ প্রশ্ন। জি। হ্যাঁ, তো বিশেষ প্রশ্ন কিভাবে চিনবেন, জমিরটা পরে আসবে এবং হামজা ইস্তিফহাম দ্বারা কি করা হবে, প্রশ্ন করা হবে।
আর প্রশ্ন প্রশ্ন আম করা করা সহকারে প্রশ্ন করতে হবে। বিশেষ প্রশ্ন ক্ষেত্রে আরেকটা উপায় হচ্ছে আম সহ প্রশ্ন। মুসলিমুন আনতা, তুমি কি মুসলিম? মুশরিকুন নাকি মুশরিক? ঠিক আছে, তো এখানে জি আপনাকে বলতে হবে যে মুশরিক মুশরিক, এটা সরাসরি উত্তর দিতে হবে। জি সরাসরি উত্তর দিবেন মুসলিমুন, জি। আমি মুসলমান। তা দেখেন বিশেষ প্রশ্ন কি, তাহলে বিশেষ প্রশ্ন আপনি কিভাবে দেখে চিনবেন বলেন দেখি একজন। প্রথমে বিশেষ আ থাকবে, হামজা আ থাকবে থাকবে প্রথমে আর আম আলিফ থাকবে। থাকবে এবং আম আনতা জমির পরে আসবে। আনতা আম জমির কি আসবে। হবে? জি পরে আসবে। আর বিশেষ প্রশ্ন সাধারণ প্রশ্ন কিভাবে বুঝবেন? হাল হাল দ্বারা শুরু হবে। দ্বারা হাল শুরু দ্বারা হবে, প্রশ্ন শুরু হবে বা আনতা জমির শুরুতে আসবে, আম তো দিয়ে জমিটা শুরু। শুরুতে জি আসবে। আচ্ছা, যাই হোক এটা বুঝে আসছে, এটা মাথায় রাখবেন সবসময়। আচ্ছা, তারপরে দেখেন কলামুন হাজা, ইহা কি একটি কলম? নাম, হ্যাঁ, হাজা কলামুন, ইহা একটি কলম। আর মিস্তরাতুন হাজিহি, এই দেখেন মিস্তরাতুন এটা শব্দটা পরে হচ্ছে চলে গেছে। মুয়ান্নাস শব্দ। মিস্তরাতুনটা কি মুয়ান্নাস শব্দ না? জি যে জি জি। মুয়ান্নাসের সাথে আপনি নির্দেশক সর্বনাম যেটা ইসমুল ইশারা সেটাও লাইন বলা হয়, মুস্তারাজ, এটা সেটাও কি হবে? মুয়ান্নাস সেটাও হবে, জি মুয়ান্নাস মুয়ান্নাস হবে, হবে। মুয়ান্নাস হবে। তাহলে খেয়াল রাখবেন। তাহলে মিস্তরাতুন হাজিহি, ইহা কি একটি রুলার? লা, না, বালু হাদা কলামুন, ইহা একটি কলম। এখানে দেখেন হাদা কলামুন ব্যবহার করছে কেন? কারণ কলমটা মুজাক্কার শব্দ। ঠিক আছে, জি তাহলে জি লাবাল হাদা কলামুন, ইহা একটি না, বরং ইহা একটি কলম, এই জন্য মুজাক্কারে জমির ব্যবহার করছে। জি জি আচ্ছা দেখেন, তারপরে কলামুন হাজা, ইহা কি একটি কলম? মিস্তরাতুন নাকি রুলার? জানার বিষয়, মূল জি বিষয়টা হচ্ছে আপনি এই প্রশ্ন দ্বারা বোঝানো হচ্ছে আপনি জানার যে বিষয়টা থাকে সেটাই শুধু আপনাকে বলতে হবে। জি। কলামুন হাজা, ইহা কি একটি কলম? মিস্তরাতুন নাকি নাকি রুলার? যেহেতু রুলারের ছবি দেওয়া আছে অবশ্যই রোনাল্ড নাহলে রুলার হবে। মুস্তারাজ হলে দরকার। মিস্তরাতুন, রুলার। মিস্তরাতুন হাজিহি, ইহা কি একটি রুলার নাকি কলামুন নাকি কলম? কলামুন নাকি কলম? জি মিস্তরাতুন, মিস্তরাতুন দেওয়া আছে। মুস্তারাজ। জি শুধু আম সহ প্রশ্ন হলেই শুধু উত্তরটা বলবেন, যেটা সঠিক সেটা বলবেন। জি তারপরে দেখেন আবার সাধারণ প্রশ্ন অনেকগুলো দিয়ে দিয়েছে, এটা তারপরে বলে দিচ্ছি। সাধারণ প্রশ্ন, হাল খালিদুন মুআল্লিমুন, খালিদ কি শিক্ষক? নাম, হ্যাঁ, হুয়া, হুয়া মুআল্লিমুন, সে শিক্ষক। সে শিক্ষক ও তিনি শিক্ষক, শিক্ষক। হাল খালিদুন মুআল্লিমুন, সে কি খালিদ কি শিক্ষক? নাম, হ্যাঁ, হুয়া মুআল্লিমুন। তাহলে হাল খালিদুন তিলমিজুন, খালিদ কি লা ছাত্র? খালিদ কি ছাত্র? লা, লা বাল হুয়া মুআল্লিমুন। আল্লাহ সঠিকটা বলতে হবে, লা, না, বাল, বরং হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক। শিক- যখন ভুল হবে তখন আপনাকে লা বলে সঠিকটা বলতে হবে। তারপর বিশেষ প্রশ্ন আম সারা এবং আম সহ। আর তিলমিজুন খালিদুন, দেখেন এখানে আবার তিলমিজুন আগে আনছে। হালের ক্ষেত্রে শুধু মূল বিষয়টা শুরুতে থাকবে এবং জমির পরে থাকবে। এখানে জমির নেই, তারপর যাকে উদ্দেশ্য করা হচ্ছে সেটা পরে থাকবে। দেখেন এখানে আচ্ছা দেখেন আর তিলমিজুন খালিদুন, এখানে আবার উল্টা হবে, বুঝতে পারছেন? আর জি তিলমিজুন খালিদুন, আহ, খালিদ কি ছাত্র? না, লা, বাল হুয়া মুআল্লিমুন, না, বরং সে শিক্ষক। আর তিলমিজুন খালিদুন, খালিদ কি ছাত্র? মুআল্লিমুন নাকি শিক্ষক? থ্যাংক ইউ ভাই। মুআল্লিমুন, সরাসরি মুআল্লিমুন হবে। এটা হলো আম সহ প্রশ্ন। আর মুআল্লিমুন খালিদুন তিলমিজুন, খালিদ কি শিক্ষক নাকি তিলমিজুন ছাত্র? তো আপনি সরাসরি বলবেন মুআল্লিম। বুঝে আসছে আপনার? জি জি ইনশাআল্লাহ। দুই ভাবে দিছে, এখানে খেয়াল করেন। আর তিলমিজুন খালিদুন, তিলমিজুন এনে তিলমিজুনটা শুরুতে আনছে প্রথমে, পরে মুআল্লিমুন আনছে। এখানে জি আবার মুআল্লিমুন খালিদুন, খালিদ কি শিক্ষক নাকি ছাত্র? এখানে লিখছে যে খালিদ কি ছাত্র নাকি শিক্ষক। দুই ভাবেই করা যাবে, আপনি যেভাবে বলতে পারেন একভাবে বললেই হবে। বুঝে আসছে? আপনি কি বুঝতে পারছেন এখানে কি পরিবর্তন করেছে? জি জি দোস্ত। খালিদ কি এখানে শিক্ষক? লিখেছে আর তিলমিজুন শিক্ষক খালিদ, খালিদ কি ছাত্র নাকি শিক্ষক? আর এটাই লিখছে যে খালিদ কি শিক্ষক নাকি ছাত্র। দুইটার জি উত্তর একই। মানে ওটাকে ঘুরিয়ে দিয়েছে তাই না ওস্তাদ? জি ঘুরিয়ে দিয়েছে। জি ভাবে করছে। খালিদুন মুআল্লিমুন রশিদুন, খালিদ কি শিক্ষক ভালো। নাকি রাশেদ? এখানে দেখেন আবার আচ্ছা খালিদুন এখানে নাম নাম দিয়েছে, খালিদ নাকি রাশেদ? শিক্ষক মানে জি শিক্ষক কি খালিদ নাকি রাশেদ? বুঝতে জি পারছেন? সরাসরি উত্তর দিতে হবে, যে সেটাই খালিদুন দিতে হবে। মুআল্লিমুন আচ্ছা রশিদুন, শিক্ষক কি খালিদ নাকি রাশেদ? জি তখন আপনি বলবেন যে খালিদ, খালিদুন, তাহলে খালিদ। আচ্ছা, হাল আনতা আয়েশাতু, হ্যাঁ, হাল আনতা আয়েশাতু, তুমি তুমি কি আয়েশা? নাম, হ্যাঁ, আনা আয়েশাতু, আমি আয়েশা। হাল আনতি
ফাতেমা সরি এখানে আংটি হবে হাল আংটি জি আয়েশা তু তুমি কি আয়েশা নাম হ্যাঁ আনা আয়েশা তু আমি আয়েশা হাল আংটি ফাতেমা তু তুমি কি ফাতেমা লা বাল না বরং আনা আয়েশা তু আমি আয়েশা ঠিক আছে আনা আয়েশা জি বিশেষ জি প্রশ্ন আয়েশা তু আয়েশা তু আংটি তুমি কি আয়েশা নাকি আয়েশা নাম হ্যাঁ আনা আয়েশা তু আমি আয়েশা তারপরে ফাতেমা তু আংটি তুমি কি ফাতেমা অবশ্যই তুমি ফাতেমা না তাহলে যদি না হয় তাহলে লা বাল না বরং আনা আয়েশা তু আমি আনা আয়েশা আয়েশা ফাতেমা তু আংটি তুমি কি ফাতেমা তুমি কি ফাতেমা আয়েশা তু নাকি আয়েশা আয়েশা তখন আপনাকে উত্তর দিবে আয়েশা শুধু আয়েশা আয়েশা দিবে, আয়েশা আয়েশা তু আয়েশা আয়েশা তু আংটি এখানে আয়েশা তু কেন এক জবর এক পেশ কেন দিচ্ছি বলতে পারবেন আয়েশা তু এখানে মুয়ান্নাস আয়েশা মুয়ান্নাসের কারণে হ্যাঁ মুয়ান্নাস মুয়ান্নাস এই জন্য কি করছি মুয়ান্নাস নাম বিশিষ্ট এই জন্য মুয়ান্নাসের নাম এই জন্য কি করছি এক তার পেশ নামের জন্য পেশ হয়েছে হ্যাঁ নামের জন্য আয়েশা তু আংটি ফাতেমা তু আংটি কেন ব্যবহার হচ্ছে সেটা তো সকলে জানা আছে নাকি জি এটা আংটি যে মুয়ান্নাসের কারণে ব্যবহার মুয়ান্নাস হয়েছে মুয়ান্নাসের আয়েশার জন্য জন্য আংটি হয়েছে মুয়ান্নাসের জন্য কি হয়েছে এখানে তি হয়েছে আংটি হচ্ছে যে আয়েশা তো আংটি তুমি কি আয়েশা নাকি ফাতেমা আয়েশা তো আমি আয়েশা আয়েশা আংটি আয়েশা তু তুমি আয়েশা কি তুমি হিয়া নাকি সে আয়েশা কি তুমি নাকি সে এখানে আপনি লিখবেন যে এখানে কিভাবে উত্তর দেন আংটি আয়েশা তু হিয়া আয়েশা কি তুমি নাকি সে কি উত্তর হবে তাহলে উত্তর কি হবে আয়েশা না 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 আয়েশা আয়েশা হবে আপা আয়েশা হবে এখানে তুমি আর হিয়া আংটি কোথায় আয়েশা তো হিয়া ও হ্যাঁ এখানে কি মূল বিষয় কি আপনি মূল বিষয় জানার বিষয় এখানে আম আংটি শুনেন খেয়াল করে শুনেন আংটি আয়েশা তু তুমি কি আয়েশা আয়েশা হিয়া নাকি সে ও আচ্ছা 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 তুমি কি আয়েশা নাকি সে আচ্ছা আচ্ছা আয়েশা কি তাহলে তুমি তো সেটা নাকি হবে সে না এখানে আংটি আংটি হবে মূল না বিষয় আংটি হিয়া এই দুটা মূল আংটি বিষয় হবে না যে হ্যাঁ আংটি হবে হ্যাঁ মূল আংটি বিষয় হবে বলতে হবে আপনাকে জানার বিষয়টা আংটি তুমি তুমি হ্যাঁ এটা বলতে হবে আচ্ছা। এখানে দেখেন এই যে আয়সা কি তুমি নাকি সে আংটা আয়সা তু সরি আংটি আয়সা তু তুমি কি আয়সা কি তুমি নাকি সে এখানে আপনার উত্তর দিতে হবে আংটি আংটি হবে যে জি ঠিক আছে পড়ে আসবেন ইনশাল্লাহ এটা জি এটা জানার বিষয় এটা বুঝতে হবে শুধু জানবেন এবং বুঝবেন তারপর হচ্ছে আদ-দারসুর রাবি আদ-দারসুর রাবি এটা হচ্ছে চতুর্থ নাম্বার পাঠ আচ্ছা আপনারা বলতে পারবেন এটা আপনার কয় নাম্বার অধ্যায়ে কয় নাম্বার পাঠ চলছে কয় নাম্বার খণ্ডের কি একদম বলতে পারবেন আদ-দারসু সালিস মানে তৃতীয় হলো অধ্যায় এটা আদ-দারসুর রাবিয়া আদ-দারসুর রাবিয়া তৃতীয় চতুর্থ রাবির চতুর্থ পাঠ পাঠ আচ্ছা এই চতুর্থ পাঠ মানে কোন খণ্ডের কোন বাবের কোন অধ্যায়ের বলতে পারবেন নাকি কোন খণ্ডের বলতে পারবো না বলেন দেখি আমিন আফজাল ভাই পারবেন জি আপনি পারবেন আমিন আফজাল আপা পারবেন এটা কোথায় কোথায় আছেন আপনারা পড়া কয় নাম্বার প্রথম খণ্ডে আছেন খণ্ডের পাঠ না চতুর্থ পাঠ হ্যাঁ প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে অধ্যায়ের চতুর্থ পাঠ হ্যাঁ খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ ঠিক আছে মনে রাখবেন সবাই তারপর দেখেন এখানে কিছু শব্দ দেওয়া আছে এইনা বাতুন একটি আঙ্গুর এইনা বাতুন একটি আঙ্গুর এইনা বাতুন একটি আঙ্গুর তুফা হাতুন একটি আপেল তুফা হাতুন একটি আপেল তুফা হাতুন একটি আপেল রুম্মা নাতুন একটি আনার রুম্মা নাতুন একটি আনার হ্যাঁ বিত্তয় হতুন একটি তরমুজ আচ্ছা রুম্মা নাতুন একটি আনার ব্যক্তি খতুন একটি তরমুজ লেখছে তরমুজ হবে আচ্ছা যাই হোক তরমুজ একই কথা বৃত্তি খতন একটি তরমুজ বৃত্তি খতন একটি তরমুজ তারপরে হুলউন মিষ্টি হুলউন মিষ্টি
হামিদুন টক, হামিদুন টক, এটা হামিদুন হামিদুন না, এটা দদ, হামিদুন টক, হামিদুন হামিদুন টক। এই শব্দগুলো একটু মুখস্থ করেন, আমার সাথে একবার বলেন। ইনাবাতুন একটি আঙ্গুর, ইনাবাতুন একটি আঙ্গুর, ইনাবাতুন একটি হ্যাঁ, আঙ্গুর, তুফাহাতুন একটি আপেল, আপেল, রুম্মানাতুন একটি আনার, আনার, বিত্তিখাতুন বিত্তিখাতুন একটি একটি তরমুজ, তরমুজ, হ্যাঁ, হুলউন হুলউন মিষ্টি, মিষ্টি, হামিদুন হামিদুন টক। টক। এই কয়েকটা শব্দ আছে, মুখস্থ করে নেন, 2 মিনিট সময়। আমাদের এই ক্লাসটা শুধু রবিবারে রবিবারে হবে না, মাঝখানে একদিন হয়েছে। এসো আর বেশি ক্লাসটা মঙ্গলবার হবে। মঙ্গলবারে হয়েছে। হ্যাঁ, দুই দিন করে তো, সপ্তাহে 2 দিন। আর আপা, সিনিয়র হ্যাঁ, আপনি কি বৃহস্পতি। করবেন, আপনাদের জন্য হালিমা খাতুন আপা, তারপর জয়না আক্তার আপা, শাহনাজ আপা, আমিন আফজাল আপা তো সিনিয়র, অনেক সিনিয়র। তো আপনাদের জন্য এটা হচ্ছে রবি আর মঙ্গলবার এই ক্লাসটা হবে। আর আচ্ছা বৃহস্পতিবারে অ্যাডভান্স, যারা অ্যাডভান্স চলে যাচ্ছে, মানে এই যে আমিন আফজাল আপা, তারপর কি জানি তারান্নম জাহিদ আপা, তারপরে হচ্ছে রওশন আপা, তারপরে হালিমা রফিকা আপা, এদের জন্য হচ্ছে এটা বৃহস্পতিবার ক্লাস। আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন, জয়না আক্তার আপা জয়েন করেন, এখানে এখানে থাকতে পারেন আরাম। টাইম লাগানো হয়েছে তো, মানে 7:30টায় ছিল 7টায়, এই জন্য আমি মানে আস্তে আস্তে ক্লাস শুরু হয়ে যায়, এই জন্য ইয়ে করতে পারিনি আর কি। জি, মানে 7:30টায় ছিল না আগে, এখন তো এটা 7টায় দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 7টা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা মুখস্থ করে না হয়েছে সকলে, এটা মুখস্থ হয়েছে। আপনার শব্দগুলো মুখস্থ করতে হবে আপনাদের, তো আমি 2-3 বার পরে পরে শেষ করে দিয়েছি, কিন্তু শব্দগুলো মনে থাকে না, এই জন্য একটু ভালো করে মুখস্থ করেন, যাতে শব্দের সাথে ভালোভাবে পরিচিত হতে পারেন, এই জন্য দ্বিতীয়বার যাতে না পড়তে হয়। জি মুখস্থ হয়েছে, শব্দগুলি মুখস্থ হয়েছে। আচ্ছা, একজন একজন শাহনাজ আপা একজন না দেখে বলেন দেখি, লামি আপা বলেন দেখি না দেখে। না দেখি। আচ্ছা, ইনাবাতুন একটি আঙ্গুর। আমি ফুসলা। বলি, আমি আগে আমি বলে দিই, বাংলা বলি, আপনারা আগে বলবেন, ঠিক আছে। জি। একটি আঙ্গুর, ইনাবাতুন। একটি আনার, রুম্মানাতুন। রুম্মানাতুন। রুম্মানাতুন মিষ্টি, মিষ্টি। টক, 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 হামিদুন। তরমুজ, 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 বৃত্তি বিত্তিখাতুন। একটি আপেল, তুফাহাতুন, তুফাহাতুন না, এটা একটি আপেল। তুফাহাতুন। আচ্ছা, এখন এখন বলেন, হালিমা রফিক আপা বলেন যে একটি আঙ্গুর, ইনাবাতুন। হালিমা রফিক আপা বলেন। তারপর হচ্ছে একটি তরমুজ, বৃত্তি জি হালিমা রফিক না হালিমা খাতুন, কে আমি বলবো? হালিমা খাতুন আপা আপনি বলবেন, হ্যাঁ আমি হালিমা রফিকা বলছি। বৃত্তি খাতুন, আচ্ছা, মিষ্টি, হুলউন, হুলউন মিষ্টি, তারপর হচ্ছে টক, হামিজুন, হামিজুন টক, আপেল। তুফাহাতুন, আচ্ছা, আরেকজন ঝর্ণাকে আপা বলেন, ইনাবাতুন অর্থ কি, একটি আঙ্গুর। রুম্মানাতুন অর্থ কি, একটি আনার। হুলবুন অর্থ কি, জি উস্তাদ। হুলবুন, হুলবুন। মিষ্টি। তারপরে হামিদুন অর্থ কি, টক। বিত্তি খতুন, তরমুজ একটি তরমুজ। তুফাহাতুন। একটি আপেল। লামি আপা বলেন, মিষ্টি, মিষ্টি হুলউন, আঙ্গুর, ইনাবাতুন, আপেল, তুফাহাতুন, তরমুজ,
বিত্তিখতুন, টক। টক। হামিদুন, আচ্ছা। আনার, একটি আনার। রুম্মানাতুন, শাহনাজ আপা বলেন মিষ্টি। হুল হুল হুলবুল মিষ্টি। আচ্ছা, টক। হামিদুন টক। বিত্তি খতুন। একটি তরমুজ। রুম্মানাতুন। একটি আনার। ইনাবাতুন। একটি আঙ্গুর। আপেল। তুফাহাতুন। মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে আমাদের পরের পড়া শুরু হতে যাচ্ছে। এবারে করবো এখন আমরা। হাযা কলামুন ওয়া তিলকা মিসতারাত। হাযা কলামুন, ইহা একটি কলম। ওয়া তিলকা মিসতারাতুন, এবং উহা একটি রুলার। লার। হ্যাঁ, হাযা কলামুন সালাম ইহা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, ওয়ালাইকুম আসসালাম আপা। জি বলেন। ওস্তাদ আজকে কি ওই যে আপনি পড়া দিয়েছিলেন ওগুলো লেখার কথা না? আপা আপনি ওই যে, আপনি তো বৃহস্পতিবার ক্লাস আপনাদের, এটা হচ্ছে অ্যাডভান্স, যারা নতুন অ্যাডভান্স হয়েছে তাদের জন্য এটা class। রবি আর মঙ্গলবার। আচ্ছা, ঠিক আছে আর ওস্তাদ। আপনাদের ক্লাস হচ্ছে এই বৃহস্পতিবার দিন আপনাদের ক্লাস হবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? জি ওস্তাদ। এবং আপনারা এখানে থাকতে পারেন, এখানে ক্লাস করতে পারেন, এটা তো আপনাদের ইচ্ছা, বলে দিলাম। আপনারা 3 দিন ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা পিছনে পড়া চলছে আর কি, দ্বিতীয় অধ্যায়, মানে প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের 4র্থ নম্বর পাঠ চলছে। জি ওস্তাদ। জি। আচ্ছা, তারপরে হাদা কলামুন, ইহা একটি কলম। অতিল কামিস্তরাতুন, উহা একটি, এবং উহা একটি রুলার। হাদা কলামুন জাইয়িদুন, ইহা একটি ভালো কলম। অতিল কামিস্তরাতুন জাইয়িদাতুন, এবং উহা একটি ভালো রুলার। আল কলামু জাইয়িদুন, কলমটি ভালো। ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন, এবং রুলারটি ভালো। কি ভালো। হ্যাঁ, দেখেন, প্রত্যেক আপনার শুরু থেকে যেভাবে পড়ে আসছি সব ভাবে এখানে দেওয়া আছে। জি, এগুলা ইসমে তো ইশারা দিয়ে মুশারা করছে, এবং আল্লাহ। মুজাক্কার মুয়ান্নাস। তারপরে হচ্ছে হাদা কলামুন জাইয়িদুন, প্রথম থেকে যেভাবে আমরা পড়ে আসছি সেভাবেই করছে, এগুলো সবগুলো একইভাবে। তারপরে আল কলামও আনছে। আল কলামু জাইয়িদুন, কলমটি ভালো। ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন, এবং রুলারটি ভালো। হাদাল কলামু জাইয়িদুন, এই কলমটি ভালো। ওয়া তিলকাল মিসতারাতু জাইয়িদাতুন, এবং ওই রুলারটি ভালো। হাদা কুফলুন, ইহা একটি তালা। হাদা কুফলুন, ইহা একটি তালা। ওয়া যালিকা মিফতাহুন, উহা একটি চাবি। চাপ। মিফতাহুন, চাবি। হাদা কুফলুন কাবীরুন, ইহা একটি বড় চাবি। ওয়াযালিকা মিফতাহুন সগীরুন, এবং উহা একটি ছোট চাবি। আল কুফলু কাবীরুন, তালাটি বড়। ওয়াল মিফতাহু সগীরুন, এবং চাবিটি ছোট। হাদাল কুফলু কাবীরুন, এবং এই কলমটি, এই তালাটি বড়। ওয়াযালিকাল মিফতাহু, এবং ওই চাবিটি সগীরুন, ছোট। হাদা কুফলু সুন্দুকি। হাদা কুফলু সুন্দুকি, এই তালা, হ্যাঁ, ইহা একটি তালা। হাদা কুফলু সুন্দর মানে সুন্দুকি, হ্যাঁ, সে সিন। বাক্সের তালা। বাক্সের তালা, ইহা একটি বাক্সের তালা। বুঝতে পারছেন? জি, হাদা একটি কুফলু সুন্দুকি, ইহা একটি বাক্সের তালা। ওদালিকা ওয়াযালিকা মিফতাহু সাইয়ারাতি, একটু এবং গাড়ির উহা একটি গাড়ির চাবি। 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 জি। একটি গাড়ি। হ্যাঁ, এটা তরকিব করতে পারবেন একজন। হাদা কুফলু সুন্দুকি ওয়াযালিকা মিফতাহু সাইয়ারাতি। হাজা কুফরুন। হাদা তা ইসমিল ওস্তাদ, হাদা 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 মুবতাদা, হাদা মুক্তদা হয়েছে। লো ও এই চাবিটি। হ্যাঁ, আচ্ছা, ইসমুল হাদা, ইশারা। কেন হাদা আর ইসমুল ইশারা কেন? হাদা মুশারা নিলাই। মুক্তদা হয়েছে। ওস্তাদ আমি তো প্রথমে সেটাই বলছিলাম। আমি তো হাদা আপনাকে মুবতাদা, আর কুফলু হচ্ছে মুদফ, হ্যাঁ, আর সুন্দুকি মুদফ ইলাই। হ্যাঁ, মুদফ ইলাই মিলে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হ্যাঁ। তারপরে ওয়াও হচ্ছে হরফে ওয়া হচ্ছে হরফে আত, যালিকা মুবতাদা,
মিফতাহু চাবি, মানে এই যে মুদফ, সাইয়ারতি, সাইয়ারতি গাড়ির, মুদফ মুদফ ইলাই, মুদফ মুদফ ইলাই মিলে খবর, আর মুবতাদা মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, একটা জুমলা আর আরেকটা জুমলার উপর কি করছে, আত করছে। আতফ হয়েছে। হাদা কুফু সুন্দকি ওয়াজালিকা মিফতাহু সাইয়ারাতি। এই ইহা একটি বাক্সের চাবি এবং উহা একটি গাড়ির চাবি। ইহা একটি বাক্সের তালা, সরি, ইহা একটি বাক্সের তালা এবং উহা একটি গাড়ির চাবি। আচ্ছা, হাজি সাব্বত, এগুলো সবগুলো আপনারা পড়ে আসবেন ইনশাল্লাহ, ছবি দেখে দেখে। জি ইনশাল্লাহ। তারপরে একজন পড়েন এখান থেকে, শুনে কি রকম পারবেন। বুরাতুন সহজ, এটা আপনাদের জন্য সহজ সহজ, তারপরে পড়েন দেখি। সগীরাতুন হাদিহি সাব্বুরাতুন, এটা আপনার অর্থ বলতে হবে। ইহা একটি ব্ল্যাকবোর্ড। ছোট। সাব্বুরা আস-সাবুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন। নাজিফাতুন মানে হচ্ছে সাব্বুরাতু, এই বোর্ডটি পরিচ্ছন্ন, পরিষ্কার বা পরিচ্ছন্ন, সুন্দর, পরিষ্কার, সুন্দর। আচ্ছা, জামিলাতুন মানে সুন্দর, সুন্দর। 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 হাদিহি এই সাব্বুরাতু নাফিজাতুন ওয়া জামিলাতুন। নাজিফাতুন নাজিফাতুন আছে, একটু খেয়াল করে বলবেন। ওয়া জামিলাতুন। জি, এই এই ব্ল্যাকবোর্ডটি, হ্যাঁ, পরিষ্কার এবং সুন্দর। সুন্দর। আস-সাব্বুরাতু আমামুল মুআল্লিমুন। আমামা হবে আপা, আমামাল মুআল্লিমিন। আমামাল মুআল্লিমুন। হুম, এই বোর্ডটি এই তো নাই আপা এখানে, শিক্ষকের বোর্ডটি শিক্ষকের সামনে, শিক্ষকের সামনে। ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। শিক্ষকের সামনে। আচ্ছা, আমামাল মুআল্লিমু সাব্বুরাতু। মুআল্লিমু হবে আপা, মুআল্লিমু হবে, আমামাল মুআল্লিমু হবে। আমামাল মুআল্লিম, মুআল্লিম, এটা পুরো দেখতেছেন যে এজাফত হচ্ছে কেন, আমার শিক্ষকের সামনে, শিক্ষকের সামনে, তো শিক্ষকের সামনে হইলে এজাফত হয় না, মুজাফিল হয়েছে না আপা, তাহলে যে মুজাফিল সর্বদা জের বিশিষ্ট হবে না, আমামাল মুআল্লিমি। আমার মুআল্লিমি, আচ্ছা আচ্ছা, এক জের হবে। জি, আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে, সাব্বুরাতুন নাজিফাতুন, ব্ল্যাকবোর্ড, পরিষ্কার ব্ল্যাকবোর্ড। বলেন বলেন, অর্থ বলেন। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাজিফাতুন, বলেন। এই ব্ল্যাকবোর্ডটি এখানে তো শিক্ষক, এই নাই আপা, হাজিহি হাজা তিলকা এগুলো তো কোনোটাই নেই। একটু খেয়াল করে আমামাল বলতে হবে। মুআল্লিমি, শিক্ষকের সামনে একটি শিক্ষকের পরিষ্কার সামনে পরিচ্ছন্ন একটি কি আছে, পরিষ্কার ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। জি, হ্যাঁ, শিক্ষকের সামনে একটি পরিষ্কার ব্ল্যাকবোর্ড। আচ্ছা, এটা আপনি আর তো কি করেন দেখি আপা, আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাজিফাতুন, তরকিব করেন, আরেকবার বলবো? তরকিব করেন, তরকিব। ও, তরকিব করব। উম, শিক্ষকের সামনে, আমামাল মুআল্লিম, মুদফ মুদফ ইলাই। পেলাই এটা হ্যাঁ, মোজাম্মল ওসিলা মিলে কি হয়েছে আপা, দাদা, মুক্তদা হয়েছে খবর হবে জানি না। কেন, মুক্তাদা আপনি হয়েছে। করেন না, মুক্তদা হয়েছে আপা, ওস্তাদ, যেটা আমি বলি, হ্যাঁ আপনি বলেন দেখি, বলেন। আমার মোয়াল্লিম হলো মুক্তাদা। কেন মুক্তদা হয়েছে, কি বলেন আসলে, এটা না বুঝতে উস্তাদি, পারলাম মানে না। মুদাফ ইলাই হয়েছে, মুক্তাদা হয়েছে। মুজাফিলা মিলে কি হয়েছে, মুক্তাদা না উস্তাদ? কি বলেন, আরেক কেউ বলতে পারবেন আপা, আর কেউ বলতে পারবেন এটা, আমামাল মুআল্লিমি, এটা কি হয়েছে তরকিবে, ও মুদাফ মুদাফ- খবর হয়েছে উস্তাদ, কেন হয়েছে এটা খবর হয়েছে। ওই যে বলেন। আমামা, মানে ওই যে, মানে যেটা কি জন্য আসছে, এই জন্য খবরটা আগে আসছে উস্তাদ, উস্তাদ। জি, খবরে মুকদ্দম। হ্যাঁ, খবরে মুকদ্দম কেন হয়েছে বুঝাই দেন আপা একটু। হ্যাঁ, ওই যে শুরুতে আমামা, ওই যে উস্তাদ আপনি বলছেন আমামা খলফা, ওগুলো আসলে সবাই আগে খবরে মুকদ্দম হবে।
হ্যাঁ, এগুলোর মাধ্যমে যদি এজাফত হয়, এগুলো যদি শুরুতে আসে, অনেকদিন হয়ে গেছে তো ভুলে গেছে আমরা। জি জি। পরে মৌসুফ সিফাত মিলে হয়েছে। মুবতাদা মুআক্খার। মুবতাদা মুআক্খার। হ্যাঁ, মুতাতা মুআক্কার। জি উস্তাদ। আমার উস্তাদ মুআল্লিম অনেকদিন হয়েছে তো আমাদের এই পড়াগুলা জি পড়াইছেন, হ্যাঁ এমন হয়েছে এখন। এই হেলেনা বেগম আপা কোত্থেকে উদ্ভাবন এখন আসলেন? এটা পড়া পড়া শেষ হয়ে যাচ্ছে, আপনি পরে আসলেন সাড়ে না সাতটায়। উস্তাদ, আমি অনেক আগে আসছি। আপনি তো খুঁজে পেলাম না, পড়া ধর্মকারে পড়া আমাকে ধর্ম। আমাকে অবশ্য আমার ওই মোবাইলে চার্জ নাই, আমি চার্জ দিয়ে উস্তাদ শুনতেছি, খুব কম শোনা গেছে, কিন্তু আমি ছিলাম অনেক আগেই। 7টা 15 ঢুকছি আমি। আচ্ছা, যাই হোক, আমামাল মুআল্লিমে, আমামা হচ্ছে মুজাফ আর মুআল্লিম হচ্ছে মুজাফ ইলাই। মুতাই ফিলাই, মুজাফ জি। মুজাফ ইলাই মিলে হচ্ছে খবরে খবর মুকদ্দাম। আর খবর। সাব্বরাতুন হচ্ছে খবরে মৌসুফ, মুকাদ্দাম। নাজিফাতুন হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা মুবতাদা মুআক্খার। মুবতাদায়ে মুআক্খার, মুবতাদায়ে মুআক্খার, মুকদ্দাম আর মুবতাদা মুআক্খার মিলে জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া। খবরিয়া। মিয়া খবরিয়া। জি উস্তাদ। উস্তাদ আপনি পড়াটা বলে দেন, কারণ অনেকদিন পরে আমরা এই শুনতেছি, একটু আবার মনে হবে আগের পিছনে পড়াটা। সরাসরি সরাসরি অর্থ কিছু পারি, কিন্তু তরকিব তো ওই যেগুলো সমস্যা একটু বেশি, এটা তো আটকে যাবই। না উস্তাদ আমাদের পড়াইছে, আমরা তো মাশাআল্লাহ একটু একটু বুঝতে পারছি, মানে অনেক প্রায় মাসখানেকের মতো আমাদের ওগুলো পড়ানো হয়নি, এই জন্য একটু। হেলেনা বেগম আপা আছেন, তারপর অনেকেই আছেন, আপনারা প্রথম ক্লাসগুলো করবেন প্রথমে, যেমন শনিবার আপনার সবাই শনি আর মঙ্গল। শনিবারের ক্লাস, শনিবার হচ্ছে, শনিবার তারপর হচ্ছে উম, কিবার পর সোমবার আর হচ্ছে বুধবার। বুধবার। রেগুলার ক্লাস করবেন এবং ভাষা কিভাবে শিখতে হয় এবং বলতে হয় কথা, এটা আমি বুঝিয়ে দেবো। আপনাদের পড়াইছি মাঝখান দিকে। তারপরে হচ্ছে তারান্নুম জাহিদ আমাদের পড়াইছে, নাসরিন আমাদের পড়াইছে মাঝখান দিকে। ভাষা কিভাবে শিখবো? আমি বাংলা দিতে পারি না, বাংলা আমি হুট করে একটা বাংলা বললে আপনারা বলতে পারবেন? আমি কিভাবে শিখাবো? শুরুর অবস্থা যদি আমার মতো করে হয় তাহলে না আমি শেখাতে পারি। তারপরে আমি যথেষ্ট তোরকে বোঝানোর চেষ্টা করছি, আপনাদের মুখস্থ করানোর চেষ্টা করছি। তো জি। চেষ্টা করবেন শুরু ক্লাস থাকার জন্য। শুরুতে যারা এখন পড়ছেন, আমার মনে হয় না যে মহসুস সিফাত তাদের আর ভালো করে চেনাতে হবে। মহসুস জি। সিফাত বিস্তারিত না আলোচনা উস্তাদ, এটাও সব ভালো ঠিক বুঝছি আমরা, মৌসুফ সিফাত মুক্তাদা খবরও বোঝা গেছে। ওই আপনাদের ক্লাস ক্লাস কয়টা হয়েছে? ক্লাস কয়টা হয়েছে তার তার মধ্যে কয়েকটা শব্দ অনেকেই, আমার মনে হয় অনেকেই সব মোটামুটি ভালো বুঝেন ওই ক্লাসে যারা থাকেন। ঠিক আছে, মানে আপনারা যদি থাকেন তাহলে আপনারা আরো ভালো বুঝবেন আশা করা যায়, এবং আপনারা আরবিতে কথা বলতে পারবেন ওইখানে। আমরা বাংলা এখনই আমি বাংলা বলি এবং আরবি শুনি পড়ার দেওয়ার আগে। তো এইভাবে হবে ইনশাল্লাহ ক্লাসগুলো। চেষ্টা করবেন ক্লাস মেনটেন করার জন্য। এখানে আমি মাঝখান দিয়ে পড়াইছি, তো মাঝখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে পড়াইছি আর কি। এখানে জি। আবার তুর্কিক আসলে আলোচনা করছি। আমাদের তরকিব শুরু হয়েছে অনেক পরে, যখন আমরা অর্থটাই মানে মোটা মোটা আয়াত টানতেছি, তখন আরেকটা তরকিব তৈরি হয়। এই কারণে অর্থ বলতে পারছেন, তখন আমি তুর্কিক আলোচনা করছি আর কি। তো এখন আপনারা যদি অর্থই না বলতে পারেন বা এবারত নাই পড়তে পারেন, তাহলে আমি কিভাবে আরবি ভাষা শিখবো? আপনাদের এমন হয়েছে যে আপনারা এবারত পড়তে পারছেন এবং কিছু কিছু তরকিব বুঝতে পারছেন, এরকম সিস্টেম আমি করে দিয়েছি। জি এবং ভাষা কথা জি বলতে জি উস্তাদ। জি। কথা কথা বলতে হইলে আপনাকে ওয়ার্ড মুখস্থ থাকতে হবে এবং আপনার চর্চা থাকতে হবে। আপনি একটা বিষয় নিয়ে কথা বলবেন, একটা টেবিল নিয়ে আপনি কথা বলবেন। কথা বলার জন্য আপনাকে কি করতে হবে? ইহা একটি টেবিল, উহা একটি সুন্দর টেবিল, ইহা একটি নতুন টেবিল, এরকম ভাবে আপনাকে যাচাই করতে হবে যে প্রতিদিন তামলিন করতে হবে, নাহলে আপনি ভাষা কথা বলতে পারবেন? একটা মানুষ সম্পর্কে যাচাই করতে হলে, আপনি মানুষ সম্পর্কে কথা বলতে হলে আগে আপনাকে ভাবতে হবে কি বলবেন। তো ভাবতে হলে না আপনাকে আরবি সম্পর্কে জানতে হবে। আপনি কি বলতে চাচ্ছেন? বাংলায় তো আপনাকে রিহার্সাল করতে হবে, আরবিতে আরো ভালো করে করতে হবে। এজন্য ক্লাসগুলো আবার শুরু থেকে চেষ্টা করবেন করার জন্য। আর আমি এভাবে যেখানে তরকিব, তো আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি যারা আছেন বুঝেন, আরো বুঝে আসবে এবং আরো আলোচনা করবেন ইনশাল্লাহ। তরকিব বুঝে আসলে এরাব লাগাতে পারবেন। তরকিব বুঝে আসলে কি করতে পারবেন? এরাব এরাব বুঝেন? জি, এরাব লাগাতে পারবো। এরাব মানে হারাকাত লাগাতে পারবেন, হারাকাত শব্দের শেষে হারাকাত গুলো লাগাতে পারবেন। আর লাগাইতে পারবো। ভাষা শেখার জন্য আপনাকে শব্দ মুখস্থ থাকতে হবে, আবার শব্দ মুখস্থ থাকতে হবে এবং কোনটার সাথে কোন কথা বলতে হবে এগুলো আপনাকে চর্চা করতে হবে। এটা ইনশাআল্লাহ আপনাকে উস্তাদ, চেষ্টা করতে দোয়া হবে। করবেন আমাদের জন্য, আর আসার আমি সময় চেষ্টা পাই না করতেছি উস্তাদ। যে প্রথম ক্লাস যেটা হয় শনি সোম আর হচ্ছে বুধবার, এটা আমি কথা শুনতেছি এবং নিতেছি, এরকম করতেছি। চেষ্টা করবো আরো ভালো করার জন্য ইনশাল্লাহ, যাতে আপনারা কথা বলতে পারেন, মোটামুটি পর্যায়ে হলে কথা বুঝতে পারেন। আচ্ছা, ওস্তাদ পড়বো। জি আপা পড়েন আপনি এখান থেকে। হাযিহি বিত্তিখাতুন, ইহা একটি তরমুজ। হাযিহি বিত্তিখাতুন,
কাবীরাতুন, ইহা একটি বড় তরমুজ। আল বিত্তিখাতুন কাবীরাতুন ওয়া হুল নতুন হবে আবার এখানে আল বিত্তি খতু এক পেশ। তো আচ্ছা, আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, তরমুজটি বড় এবং মিষ্টি। হুম হাদিহিল বিত্তিখাতু তু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, এই তরমুজটি বড় এবং মিষ্টি। আর তামরিন আউয়াল, তামরিনুল আউয়াল, ছবি দেখে উত্তর দাও। মা হাজিহি, মা হাদিহি ইহা ইহা কি? কি? হাদিহি আচ্ছা সাইয়ারাতুন, একজন প্রশ্ন করেন, মা হাজিহি, এটা আপনি প্রশ্ন করেন, উত্তর দিবেন অন্য একজন। মা হাদিহি, ইহা কি? হাযিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু, পড়তে থাকেন এভাবে। ঘড়িটি কেমন? কই সাআতু জামিলুন, ঘড়িটি সুন্দর। জামিলাতুন, 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 ঘড়িটি সুন্দর। হাল হিয়া জামিলাতুন, ইহা কি সুন্দর? নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ ইহা সুন্দর। হাল হিয়া রখিসাতুন, ইহা কি সস্তা? লা বাল হিয়া রকি এই দামি আরবি হচ্ছে আরবিটা তো পারছি না, না বরং ইহা দামি। জি, মানে মূল্যবান। গলিয়াতুন এখানে লেখা আছে। গলিয়াতুন, আর ইহা রখিসাতুন হিয়া গলিয়াতুন, বিশেষ প্রশ্ন, বলেন গলিয়াত, ইহা কি সস্তা নাকি নাকি দামি? গলিয়াতুন। আর সাআতু তাওইলাতি হাযিহি সাআতুল, এটা কি? ইয়াদি সাআতু তাওবিলাতি হাযিহি সাআতুল ইয়াদি, ইয়াদি, অর্থ কি এটা বলেন। ঘড়িটি লম্বা, ঘড়িটি কি এই লম্বা? এই ঘড়িটি, এই এই ঘড়িটি এই ঘড়িটি কি, ও আচ্ছা, এই ঘড়িটি কি টেবিলে নাকি সাআতু ঘড়িটি হাতে? হাতে, ইয়াদুন হাতে। ইয়াদি তবে এখানে ইয়াদি হবে, হ্যাঁ ইয়াদুন হবে এই হাতে। ঘড়িটি আপা কি এটা কি টেবিলে? এরকম হবে? সাআতু তাওবিলাতি হাযিহি, ইহা কি টেবিলের ঘড়ি হ্যাঁ, নাকি হাতের ঘড়ি? আচ্ছা ঠিক টেবিলের আছে। ঘড়ি, হাতের ঘড়ি, করিন হাতে বুঝতে মুজাফ হবে। ইয়াদি, করি ইয়াদি। তো অর্থ ইয়াদুন অর্থ কি হবে? মানে, অর্থ উত্তর কি হবে আপা? জি, এটা ইয়াদুন হবে না, হাতের ঘড়ি। সাআতু ইয়াদুন হবে। সাআতু হবে। হ্যাঁ, ইয়াদি, হাতের ঘড়ি। এখানে দেখেন সাআতু দেওয়া আছে হাতের ঘড়ি, সাআতুল ইয়াদি, হাতের ঘড়ি, হাতের এজাবত হয়েছে না, সাআতুল তাওবিলাতি টেবিলের ঘড়ি এজাবত হয়েছে। হাতের ঘড়ি। তারপরে সাআতু মান হাযিহি, সাআতু মান হাযিহি, ঘড়িটি কার? এই ঘড়িটি কি কার? আছে এখানে? সাআতু মানে কি? ঘড়িটি আপা? ঘড়ি, এই ঘড়ি কার? এই ঘড়ি কার, মানে এই ইহা কার ঘড়ি, এই ঘড়ি কার না, ইহা কার ইহা ঘড়ি। কার ঘড়ি? অর্থ উঠাবেন এখান থেকে, হাজিহি ইহা কার ঘড়ি, এই অর্থ উঠাবেন, তাহলেই তো হয়। ইহা রসিদের ঘড়ি। ইহা কার ঘড়ি বলেন, কার ঘড়ি? হাজা হাযিহি সাআতি, আমার ঘড়ি, ইহা আমার ঘড়ি, সাআতি, এভাবে হয় উস্তাদ? রসিদের ঘড়ি আমার ঘড়ি। হাজিহি ইহা সাআতি, আমার ঘড়ি হয়। হাজি সাআতি, ইহা আমার ঘড়ি, ঠিক আছে। মা তিলকা, উহা কি? তিলকা তুফাহাতুন, ইহা আমার ঘড়ি বলতে পারবেন, হ্যাঁ, হাজিহি আমার ঘড়ি বলতে পারবেন। তারপরে অন্য জনের বলতে পারবেন, অন্য কথা বলতে পারবেন, বললেই হবে এখানে, শাব্দিক অর্থ হলেই হবে, অর্থ হলেই হবে। জি। আচ্ছা, বাতিলকা, এই প্রশ্ন করবেন এবং প্রশ্ন উত্তর দিতে হবে, জি, এবার মা বাংলা করতে হবে। তিলকা, আপনারা উহা কি? ভালো এই ছবি দেখে উত্তর দাও, ছবি দেখে দেখে তুফাহাতুন, আপেল। তুফাহাতুন তিলকা রুম্মানাতুন, উহা উহা কি আপেল নাকি আনার? তুফাহাতুন, কাইফা
কাইফাল তুফাহাতু, কাইফাত তুফাহাতু, আপেলটি কেমন? কেমন? আপেল মিষ্টি। এই আপেল আপেল মিষ্টি। আপেলটি কেমন আপনি বলেন? আত-তুফাহাতু ওই এই হুলুন, কাবিরুন, হুলু, কাবিরাতুন, হুলিয়াতুন। হ্যাঁ, না না, যে মিষ্টি আরবিটা হচ্ছে হুলুন, হুলুন, হুলুন। হুম, তুফাহাতুন হুলুয়াতুন হবে, মিষ্টি, হুলওয়াতুন, হ্যাঁ, হুম। তুফাহাতুন হুলওয়াতুন। হুলুয়াতুন। সগীরাতুন হিয়া আম কাবীরাতুন, ইহা কি বড় নাকি ছোট? ইহা কি ছোট নাকি বড়? কাবিরতুন, হুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, ইহা কি মিষ্টি নাকি টক? হুলওয়াতুন। আচ্ছা। ইকদুন হাদা আম আরেকজন সিওয়া। বলেন, আরেকজন বলেন, আরেকজন প্রশ্ন করেন, দুজনে পড়ছেন, আরেকজন সবাই শুনছে, আচ্ছা, আরেকজন বলবেন না? আরেকজন বলতে পারছেন না? ইয়া কে বলবে? আইকুদুন, আইকুদুন হাযা আম সিওয়ারুন, সিওয়ারুন। চুরি। চুরি, সিওয়ারুন ওস্তাদ চুরি। চুরি। এখানে অনেকগুলো শব্দ রয়েছে। রখিসুন মানে সস্তা, সিওয়ারুন মানে হচ্ছে বালা, চুরি। চুরি। তবিরুন লম্বা দীর্ঘ, কসিরুন খাটো। এই শব্দগুলো মুখস্থ করে নেন। এই- রখিসুন সস্তা, রখিসুন সস্তা, সিওয়ারুন বালা, চুরি, বালা আচ্ছা, চুরি আর কি। মুইলুন লম্বা। তবিলুন লম্বা দীর্ঘ, তবিলুন মানে লম্বা দীর্ঘ, কসিরুন খাটো, কসিরুন খাটো। এই শব্দগুলো মুখস্থ জি করে নেন। ওস্তাদ, পারবো, পড়ার ওইখানে না। ইহা কি হার নাকি চুরি? একদুন হাদা একদুন। করেন না এগুলি করেন। হালিল ইকদু জামিলুন, হারটি কেমন? উম, হারটি কেমন? একদুন জামিলুন, হারটি সুন্দর। হাতি হইলো আপা, এটা কি হইলো একদম জামিলুন? হ্যাঁ, হইলো এটা। আরেকজন হাজা আম সিওয়ারুন, এই দুটো কোনটা? একসাথে আমি তো বলতে হবে না? পরেরটা বলতেছি ওস্তাদ। কাইফাল একদু। হালিল কোথায় কোথায় জামিল, কোথায়? এটা ইহা বলছেন কি না, কাইফাল ইকদু বলছেন না আপনি? এটা হাতি কেমন? তো আপনি বলছেন যে ইকদুন জামিলুন, তাহলে কি হইলো অর্থ? এখানে আল ইকদু হবে, আল আল ইকদু। একদু জামিলুন, হ্যাঁ, আল ইকদু হবে, হারটি সুন্দর। হাতি সুন্দর। আর হালিল একদুন হালিল জামিলুন বলেন, তাহলে একটি সুন্দর হার। দেখতে সুন্দর। আচ্ছা, বুঝতে পারছেন? হালিল আচ্ছা, একদুই বলে। হারটি কি সুন্দর? নাম আল একদু জামিলুন, হ্যাঁ, হারটি হ্যাঁ, সুন্দর। হাতি হ্যাঁ, সুন্দর। হারটি সুন্দর। হাল হুয়া রখিসুন, হাল লা বাল মানে হুয়া গলিয়ন। আচ্ছা, রখিসুন মানে কি? রকিসুন সস্তা। লা সস্তা, হ্যাঁ, না, বাল হুয়া বলে। গলিয়ন, বরং এটা দামি। আর রখিসুন, আর রখিসুন হুয়া আম গলিন, ইহা গলিন। কি দামি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইহা কি সস্তা নাকি দামি? দামি। গলিন। ইকদু মিন, ইকদু মান হাজা, ইকদু মান হাজা, আহ, ইকদু হার মান, এই 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 হারটি কার? না, হার। হাতি আপা, হাতি কার এই হার? হার এটা কার? কার হার? ইহা এই হার কার হার? ইহা এটা কার কার হার? ছিল? জি, ইহা কার হার? জি, হাজা। এটা কি মন করে, আয়সার? এই হাজা। যে মন করে অর্থ কর না আপা। এটা কার ছিল, এরকম ভাবে মন করে অর্থ বলেন। এটা এটা আমার হার, এটা বলেন। এক এক দো হ্যাঁ, হাজা এক দো আয়সাতা। হয়েছে আইসাটা ওস্তাদ? হবে আপা। হ্যাঁ, এক দো আয়সাতা, শুধু এবার আইসার বলবো হার, নাকি? আইসার হার, হ্যাঁ হইলেও হবে, আপনার নাম বললেও হবে, যেটা বলেন। তারপরে আইকদু, আইসাতে, হ্যাঁ বলেন। আইসাতা হাজা আম ইকদু জাইনাবা, হুম, এই হারটি কি আয়সার নাকি এই যে অর্থ জাইনাব? বললেন একটা বলে, এই এই হারটা এক একটু নির্দিষ্ট দো করে দেওয়া হতো। আয়সাতা। আর ইসলাম আছে এই ইহা, ছিল ইহা না, কি আইসার হার নাকি জাইনাবাদ ছিল, জাইনাবের হার? এভাবে পড়বে জাইনাবাদ না হারটা? আচ্ছা, এই হার জানো, হার নাকি আয়সার?
এই হার আচ্ছা আজকার নাকি জাইনাবা জায়নাবাল জায়নাবাল একটু জাইনাবা হাজা ইদ্দুল জায়নাবাল জাইনাবা জাইনাবের হার হাজা ইদ্দুল জায়নাবাল হাজা আসবেই না আপা, যদি একটু জাইনাবা বলেন, শুধু বলেন তো হাজা আসবেই না, জাইনাবের হার শুধু সরাসরি উত্তর হবে। আর আয়েশা একদু বলতে জাইনাবা আমি বলেছিলাম না আপনাদের যে একটু আয়েশাতা হাজা, ইহা কি আয়েশার হার, একটু জাইনাবা নাকি মোবাইলটা জাইনাবের যেখানে রইলো আমার পাশে। জাইনাবের হার, তখন আপনি বলবেন যদি আয়েশার হার থাকে একটু আয়েশাতা, আয়েশার হার, আর যদি জাইনাবের হার থাকে তাহলে একটু জাইনাবা, জাইনাবের হার, এটা বলবেন। হ্যাঁ, তারপরে হালিস সাব্বুর, সাব্বুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন। এই ব্ল্যাকবোর্ডটি এই কি আপা পরিষ্কার? এখানে এই কোথায় পাইছেন আমার দেখেন। না না না, এটা 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 হবে। এটা কোথায় আছে আপা, এটার অর্থ কি, এটার আরবি কোথায়? ব্ল্যাকবোর্ডটি কি? ব্ল্যাকবোর্ডটি হাল হবে হাল হাল তো কি হ্যাঁ হাল মানে কি? ব্ল্যাকবোর্ডটি কি কি সুন্দর পরিষ্কার এবং নাকি সুন্দর? পরিষ্কার নাকি সুন্দর? পরিষ্কার এবং সুন্দর হ্যাঁ, না, এখানে নাকি নাই। সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড নাজিফাতুন পরিষ্কার। ওয়া জামিলাতুন, নাম, হ্যাঁ, আর নাম সাব্বুরাতুন পরিষ্কার সাব্বুরাতু জামিলাতুন, এবং সুন্দর সাব্বুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন। জি ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। জি। কাইফা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি আস- কেমন? আস-সাব্বুরাতু জামিলাতুন দেখো দেখো ওয়া নাজিফাতুন, দুইটাই বলবো? বললেই হয়। হ্যাঁ হ্যাঁ, তারপর কে বলেন? আর তারপর নাজিফাতুন নাজিফাতুন হিয়া, ওয়াসাখ আহ, ওয়াসাখাতুন। হিয়া নাজিফাতুন। হইলো অর্থ কি বলে, ওয়াসা খতুন শব্দ আছে আপা। এটা কি? জি, আবার বলি। আর নাজিফাতুন হিয়া আম ওয়াসাখা ওয়াস। জি, এটা শব্দটা তার সাথে পরিচিত হয়ে যদি হবে। নো নো যে শব্দটা বুঝতেছি না। ওয়াও সিন খ তা, এটা অর্থ জানি না। বলে দেখো তো শুনে বলেন না একজন। ওস্তাদ আপনি বলেন। এটা শব্দ জানি না, অর্থ জানি না। এটা মনে হয় অপরিষ্কার হবে, এখানে যখন পরিষ্কার, এটা কি পরিষ্কার পরিষ্কার কিন্তু নাকি উচ্চারণটা কি অপরিষ্কার? হবে আরবিটা বলতে উচ্চারণটা কি হবে এটা কি হবে? সিনের উপর কি হবে? জবর না জজম না কি? সাখাতুন নাকি সাখাতুন অসাখাতুন ওয়াসি খতুন আপু হ্যাঁ ওয়াসি ওয়াসিখাতুন হ্যাঁ ছিঁড়ে ও, দিয়ে নোংরা ওয়াসিখাতুন এটা আপনারা এটা জানেন, পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয়টা আপনারা কি এতদিন মানে এই জিনিসটা জানেন না যে ওয়াসি খতুন হবে, ওয়াসা খতুন সবসময় বলে ওয়াসিখাতুন বলে দিতে হয় ওস্তাদ যে। নাজিফাতুন পরিচিত কিন্তু ওয়াসিখাতুন এখানে এমন মনে তো কোনো স্টুডেন্ট নাই, আমিন আফজাল আপা আছেন, আপনারা তো অ্যাডভান্স চলে গেছেন। তারপরে যে নাজিফাতুন ওয়াসিখাতুন এখানে নাসরিন আপা আছেন, ও নাসরিন আপা চলে গেছেন। এখানে লামি আপা আছেন, আপনারা জানেন না ওয়াসি খতুন অর্থ কি। অশিখাতুন নোংরা তো ওরা উচ্চারণটা একটু করতে একটু অসুবিধা হচ্ছে ওয়াসিখাতুন হ্যাঁ, বলেন হিয়া নাজিফাতুন নাজিফাতুন ওয়াসিখাতুন আমার প্রশ্ন হয়েছে, শুধু উত্তরটা দিবেন কি। নাজিফাতুন দিতে হিয়া নাজিফাতুন। ইয়া বলা লাগবে ইয়া বলতে হবে না, নাজিফাতুন বললে হবে পরিচ্ছন্ন। আচ্ছা নাজিফাতুন খালি বলতে হবে বিশেষ আর প্রশ্ন তাড়াতাড়ি বলেন একটু প্লিজ। আইনা সাব্বুরাতুন সাব্বুরাতু। হ্যাঁ, ব্ল্যাকবোর্ডটি কোথায়? ব্ল্যাকবোর্ডটি কোথায়? আর সাব্বুরাতু আমামা আমামাল মুআল্লিমি। হ্যাঁ, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে, তাড়াতাড়ি বলেন। সামনে। আচ্ছা আমামান মুআল্লিমি হিয়া আম খলফা হি খলফাহু। হ্যাঁ, খলফাহু। কল্পহ ইহা কি মুআল্লিমের সামনে নাকি পিছনে? সেটা কি আমামাল শিক্ষকের সামনে? মুআল্লিমি আমামাল মানবে তার খলফা মানে কি? পিছনে। পিছনে। সেটা কি শিক্ষকের সামনে নাকি পিছনে? পিছনে আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। শিক্ষকের সামনে। হ্যাঁ,
এভাবে পড়তে হবে। আপনার শব্দগুলো যেগুলো পুরাতন চলে গেছে এগুলা মনে করার চেষ্টা করবেন, এবং এগুলা একজন ওয়াসাখতন পড়ছেন, ওয়াসাখতন কোনো শব্দই নেই, ভুল অর্থ বলছেন। আচ্ছা যাই হোক, যেগুলো আপনার নতুন মনে হচ্ছে সেগুলো বলে দিব, আর বাকি যেগুলো আছে সেগুলো বলে দিব না, আপনাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে আপা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। উস্তাদি চলে আসছেন। ক্লাসে প্রতিদিন থাকার চেষ্টা করবেন, এবং ক্লাসটা প্রতিদিন মেনটেন করার চেষ্টা করবেন। যা বলা হচ্ছে সেভাবে, যেভাবে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে সেভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে জি আমাদের ক্লাস এই ওস্তাদ। পর্যন্ত। সুবহানাক আল্লাহুম্মা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওস্তাদ। which means you have 1 minute to make a choice. Public, or you hand over the guy who threw the punches. So, what's it going to be? সুলতানাপুর অন করা, অন করা। So what সুলতানাপুর happened? Nobody inside the bar because they've been to it. সুলতানাপুর ওখান থেকে কথা আসতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ। আচ্ছা, গত ক্লাসে তো অনেকে ছিলেন না, আবার অনেকে ছিলেন। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম আমাদের মনে আছে? অনেকে বেসিক ক্লাসের শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছি। আপনারা কি অ্যাডভান্স লেভেলে নাকি বেসিক লেভেলে আপনারা? যারা বেসিক করেন তারা বেসিকে থাকবেন, তারা অ্যাডভান্সে আসবেন না দয়া করে। আর যারা অ্যাডভান্সে আছেন তারা অ্যাডভান্সে থাকবেন, বেসিকে যাবেন। আচ্ছা, গত ক্লাসে আমরা মাবনি, মুরাব, মাবনি এবং গায়রে মুনসারিফ নিয়ে কথা বলেছিলাম। যে নরমালি একটা শব্দ, আমি রেকর্ডিংটা বন্ধ করে নতুন করে দিচ্ছি। রেকর্ডটা দেয়নি তো।